ছবির শুরুতে আমরা হলওয়ার্থ নামে একটি দুনিয়া দেখতে পাই, যেটা আমাদের পৃথিবীর মাটির নিচে অবস্থিত। কং নামে পরিচিত একটি বড় বানর দৌড়াচ্ছে, হাইনার মতো কিছু দল মারার চেষ্টা করতেছে। বড় বানরটি বুঝতে পারে এতগুলো সাথে সে একা পারবে না। সে চালাকি করে একটাকে মেরে বাকিগুলোকে ভয় পাইয়ে তাড়িয়ে দেয়। বানরটি যখন হাইনাকে খেতে যায়, তখন তার একটি দাঁত আমরা দেখতে পাই নষ্ট হয়ে গেছে। এখানে একটা কথা বলি, বানরটি একদম একা। সে হলওয়ার্থের আরো গভীরে যেতে থাকে। সে মনে করে যে তার মতো এখানে আরো অনেকেই আছে। আর অন্যদিকে আমাদেরকে একটি মহিলা ডাক্তার ইলিনা নামের, তিনি হলওয়ার্থের পানিগুলোর উপর নজর রাখে। তিনি আরো হলওয়ার্থ সম্পর্কে মানুষকে অনেক ধারণা দিতেছে। আর এটাও বলে তারা শুধু হলওয়ার্থের 5% জায়গার মধ্যে তারা সার্ভাইভ করে আছে। আর অন্যদিকে ইতালির রোম নামক একটা জায়গার মধ্যে বড় একটি টাইটান আক্রমণ করে দিয়েছে। আর তখনই আমরা দেখতে পাই গডজিলা সেইখানে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই তাকে মেরে ফেলে। আর এখানে একটা কথা বলেন এই গডজিলা সম্পর্কে, আর্থের মধ্যে যদি কোনো টাইটান আক্রমণ করে, গডজিলা তাকে নিমিষে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পারি হলওয়ার্থ থেকে একটি সিগন্যাল পৃথিবীতে এসেছে। সেখানে থাকা লোক এই সিগন্যালের মানে বুঝতে পারে না। আর এদিকে আমরা দেখি জিয়া নামের মেয়েটি ইবি উপজাতিদের মধ্যে শেষ বেঁচে থাকা একটি মানুষ। সে তার নিজের অজান্তে একটি অদ্ভুত জিনিস এঁকে ফেলে। আর অন্যদিকে হলওয়ার্থ থেকে একটি সিগন্যাল এসেছে পৃথিবীর মধ্যে। আর এই সিগন্যালটি অনেকটাই মিলে যাচ্ছে জিয়ার ডুইং এর সাথে। ডাক্তার ইলিনা তার বিষয়ে জানার জন্য এই হান্নি নামের লোকটির সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি এটার মানে কি কিছু বলতে পারবা। তখন সে বলে যে কিছু সময় দিলে সে এটা চেষ্টা করে দেখতে পারবে কিছু বলা যায় নাকি। আর তখনই ডাক্তারের মনে একটা মেসেজ আসে। সেখানে বলা হয় হঠাৎ করে গডজিলার ঘুম ভেঙে গিয়েছে। আর তারা এটা বুঝতে পারে গডজিলা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, এটার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর অন্যদিকে আমরা দেখি কং হঠাৎ করে পৃথিবীতে চলে আসে। আর তখনই তারা বুঝতে পারে কং সাহায্যের জন্য এসেছে। যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম কং এর দাঁত ড্যামেজ হয়ে গিয়েছিল। তখন তারা তেপান নামের একজন লোককে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে কংকে নতুন একটা দাঁত লাগিয়ে দিয়ে দেয়। তখনই সেখানে বার্নি নামের সেই লোকটি চলে আসে। আর সে বলে এটা কোনো সাধারণ সিগন্যাল নয়, হচ্ছে একটি টেলিপ্যাথিক সিগন্যাল। তখন তারা সবাই চিন্তা করে হলওয়ার্থে গিয়ে দেখবে কি সমস্যা। তখন কয়েকজন মিলে প্রস্তুত হলওয়ার্থে যাওয়ার। আর এখানে একটা কথা বলি, হলওয়ার্থে চাইলে যাওয়া যায় না। হলওয়ার্থ থেকে যদি কোনো টাইটান পৃথিবীতে আসে, তাহলে আপনার তার সাথেই যেতে হবে, তাছাড়া সম্ভব হয় না। আর হলওয়ার্থে যেতে হলে আলোর থেকে গতিতে যেতে হয়। কোন তারা হলওয়ার্থে যাওয়ার পর তারা একটি পাখি দেখতে পাই। পাখিগুলো প্রথমত কিছু করে না, ওরা একটু ভয় পেয়ে গেলে তাদের শরীর থেকে একটি কারেন্ট বের হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই গডজিলা ফ্রান্সের মধ্যে পৌঁছে গেছে। গডজিলা সেখানে নিউক্লিয়ার বোমা অ্যাবজর্ব করে নিচ্ছে। তখন সেখানে দেখা লোক গডজিলাকে আক্রমণ করে। আক্রমণ করে গডজিলা কিছুই করতে পারে না। আর তখন তার এদিকে দেখতে পাই তারা যে 5% জায়গার মধ্যে সার্ভাইভ করছিল, এটা কেউ এসে ধ্বংস করে দিয়েছে। আর তারা এটাও দেখতে পাই সেখানে বড় একটি পাওয়ারের ছাপ। তারা এটা বুঝতে পারে তা কং এর পাও না। এরপরে সিনে আমরা দেখতে পাই কং হলওয়ার্থে অনেক গভীরে চলে গিয়েছে। তখন তার সামনে প্রথমবারের মতো তার একটি প্রজাতির বানর আসে। কং তাকে হাত বাড়িয়ে কিছু বলতে চাই, তখন সে হাতের মধ্যে কেমন, তার জন্য আমি দুঃখিত। তখন পিছন থেকে কংকে দুজন বানর আক্রমণ করে। কং বলতে গেলে তাদের থেকে একটু বেশি শক্তিশালী। তারপর কং রাগে বলে যে তাদের ওখানে কংকে নিয়ে যেতে। অন্যদিকে গডজিলা ফ্রান্স থেকে নিউক্লিয়ার বুম অ্যাবজর্ব করে এখন অ্যান্টার্কটিকা নামক বরফ সাগর এদিকে যাইতেছে। এখন মনার্কের লোকজন গবেষণা করে বুঝতে পারে টাইটান কিয়া নামের শক্তিশালী ড্রাগন, সে তার নিজের এখানে শান্তি বজায় রাখে। আমরা জানতে পারি সে রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। আর অন্যদিকে ডাক্তার ইলিনা তারা একটি সিগন্যাল পায়। তারা খুঁজতে থাকে তাদেরকে এই সিগন্যালটি কে পাঠিয়েছে। তারা তখন বুঝতে পারে মানব জাতির অনেক কিছুই এখানে দেখা যাইতেছে। মানব জাতির তৈরি করা অনেক জিনিস এখানে তারা দেখতে পায়। তারা কিছুক্ষণ খোঁজার পর তারা একটি বড় পর্দা দেখতে পায়।
পদ্মাতে তারা টাচ করার সাথে সাথে একটি নীল কালার রূপ নেই। তখন তারা পদ্মাটা ছেড়ে ভিতরে তাকায়, আর তারা ভিতরে যেতে দেখে সেটা দেখে তারা অবাক হয়ে যায়। এইখানে তারা নতুন একটি সভ্যতা দেখতে পায়। আর অন্যদিকে আমরা কংকে দেখতে পাই, ছোট্ট বানরটি কংকে মারার চেষ্টা করতেছে। আর এই ছোট্ট বানরটি সে জানে এই নদীর মধ্যে একটি বড় একটি সাপ আছে। তখন সে পানিকে আবার নাম করে কংকে রেখে চলে যেতে থাকে। তখনই কংকে একটি সাপ আক্রমণ করে, আর কং তাকে কিছুক্ষণের ভিতরে মেরে ফেলে। আর এই সাপটিকে মেরে তারা খেতে থাকে। কং কিছুটা মাংস এই ছোট্ট বানরকে দেয়। বানরটি প্রথম ভয় পায়, কোন ছোট্ট বানরটি কংকে দেখে সে বুঝে এই বানরটি আসলে সে অনেক ভালো মনে হয়। আর অন্যদিকে আমাদেরকে গডজিলাকে দেখানো হয়। কোন সবাই বুঝে গিয়েছিল যে টাইটানটি আমাকে মেরে তার চান্স গুলো গডজিলা অ্যাবজর্ব করতে চায়। আর তখনই গডজিলা টাইটানটি আমাকে অ্যাটাক করে, কিছুক্ষণের মধ্যেই তাকে মেরেও ফেলে। আর অন্যদিকে ডাক্তার ইলিনাকে কিছু জঙ্গলি মানুষ তাদেরকে ধরে ফেলে, জিম্মি করে চলে যায় নিজেদের আবার স্থলে। সেখানে গিয়ে ডক্টর তার দলবল রীতিমতো অবাক হয়ে যায়, যার কারণে এই রোগগুলো উজ্জ্বল এক ধরনের পাথরের এনার্জি দিয়ে যে সভ্যতা করে তুলেছিল। কিন্তু তাই নয়, সব দেখে অবাক হয়ে গিয়েছিল। তখনই তাদের সামনে প্রাচীন সভ্যতার মহারানী সে হাজির হয়। এই অদ্ভুতভাবে সভ্যতার মানুষগুলো জিয়ার মতোই কথা বলতে পারত। এদিকে সুকো কংকে সাথে করে নিয়ে নিজেদের রাজ্য দিকে যাচ্ছিল। আর যাবার পথে বিশাল টাইটানের কঙ্কাল দেখতে পাই। এই কঙ্কালের তারাই টাইটানের কঙ্কালের উপর দিয়ে উপরে যাচ্ছিল। আর এদিকে ইবি সভ্যতা কেড়ে জানায় তারাই সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছিল। তাহলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে। সেই যুদ্ধে বিস্তারিত জানানোর জন্য তারা ডক্টর তার দলবল হাতে করে নিয়ে একটা পাহাড় ভিতরে চলে যায়। আর সেখানে অনেক দেয়ালগুলোতে করে রাখা ছিল হাজার হাজার রাগে টিভি এবং হলোয়াতে শান্তি ক্যাম্প ছিল। ছাড়া দিকে রক্ষা করা তো ছিল জিলার প্রজাতির উপরে, দিকে রক্ষা করার দায়িত্ব ছিল প্রজাতির উপরে। কং প্রজাতির ভিতরে জন বানর ছিল, কিনা পৃথিবীর এবং হলো আর দুই জায়গাতে রাজত্ব করতে চাইছিল। তাই সে নিজের বানর নাকে সাথে করে নিয়ে গডজিলার প্রজাতির উপরে হামলা করে দেয়। পায়ে গডজিলার সম্পূর্ণ প্রজাতি ধ্বংস করে ফেলে। ফাইনালি জিলা কোনো রকম এই বানরটাকে লোহাতের ভিতরে বন্দি করতে সক্ষম হয়। সেই ভয়ঙ্কর তাকে ডাকা হতো স্কার কিং নামে। আর এদিকে সুকো কংকে নিজেদের এলাকাতে এসেছিল। ভলক্যানিক এলাকাতে রাজত্ব করত স্কার কিং, ভয়ঙ্কর রাজা, যে কিনা বানর প্রজাতির নিজের চাকরের মতো ফিট করত, তাদের উপর অনেক অত্যাচার করত। তো দেখে আমাদের কং আর কিং কং সুন্দর রেগে যায়, এক নজরে হুঙ্কার দিতে থাকে। যে হুঙ্কার শুনে ফাইনালি কং এর সামনে চলে আসে সিনেমার মেন ভিলেন কার কিং এর এন্ট্রি। তা আসলে অনেক সুন্দর। তাকে দেখে সব বানরগুলো মাথা নত করে ফেলেছিল, কিন্তু কং সে দাঁড়িয়ে আছিল। ফলে তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে গেছিল। লড়াইয়ের প্রথম দিকে স্কার কিং কাছে তাকে অস্ত্রের আঘাতে কংকে ফেলে। কং নিজে অনেক পাওয়ারফুল ছিল। এক পর্যায়ে স্কার কিংকে দিয়ে দিতে এতে দেখে ফাইনালি স্কার কিং ক্রিস্টালের মাধ্যমে সব থেকে পাওয়ার হাউস শিমু সামনে নিয়ে চলে আসে। সে ক্রিস্টালের মাধ্যমে শিমুকে কন্ট্রোল করে স্কার কিং কং এর উপরে স্পেসটা সরিয়ে দিতে বাধ্য করে। এই হামলায় কং এর এক হাত নষ্ট হয়ে যায়। যে কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে সক্ষম হতে থাকে। আর তখনই আমাদের শিমুর ইন্টারেস্টিং দেওয়া হয়, ওই ছিল এই পৃথিবীর থেকে পুরনো টাইটান। তাই পাওয়ারফুল ছিল যে তার আইস বেতের কারণে পৃথিবীতে নেমে এসেছিল। শিমুই পৃথিবীর আশা কিং গিদুরা কে বরফে জমিয়ে রেখেছিল শতাব্দী বছর, অনেক বছর। আর এই স্কার কিং শিমু কে স্কেল পাথরের মাধ্যমে কন্ট্রোল করে রাখতে। ওদিকে এই বিশ্ববিদ্যালয়ের মানুষের একটা ভবিষ্যৎবাণী করে রেখেছিল, যখন ভবিষ্যতে যখন স্কার কিং পৃথিবীতে হামলা করবে, তখন পৃথিবীকে বাঁচানোর জন্য মনস্টারদের রানী রাকে জীবিত করতে হবে। এই কাজটা করবে আর আইল্যান্ড থেকে আসা ইভি টাইপের কেউ। আর জিয়া দিয়ে কং নিজের প্রাণ বাঁচিয়ে
পালাচ্ছিল তখনই তার পিছনে পড়া বাকি বানরগুলো হারিয়ে দিয়ে টুকরোর সাহায্য নিয়ে পালিয়ে যেতে থাকে। আর এদিকে তিয়ামাহা মেরে গডজিলা নিজেকে আপডেট করার জন্য নেশনে চলে যায়। এদিকে তখনই পর্দা ছিঁড়ে কাজের জন্য কংকে নিয়ে হাতে করে নিয়ে পৌঁছে যায়। তখন কং এর পিছু করে স্কার কিং এর একজন অন্য সভ্যতাকে দেখে ফেলে। এখানে থাকা সেই পতাল খোঁজ পেয়ে যায়, মাধ্যমে পৃথিবীতে যাওয়া সম্ভব ছিল। সৈন্য স্কার কিং কে কিছু বলে দেয়। এই স্কার কিং এর সৈন্য দল শিমুকে সাথে করে নিয়ে এরপরে পতালের খোঁজ করার জন্য। এদিকে হাইপার গডজিলা পুরোপুরি আজ হয়ে নিজেকে আপডেট জেগে উঠে থেকে বরফের উপর। আর দিকে তেপার বুঝতে পারে কং ভয়ঙ্কর আহত হয়ে গেছে, প্রায় নষ্ট হতে চলেছে। তাকে সুস্থ করার জন্য হলেও কিছুটা আপডেট করার দরকার করবে। তারা কং এর জন্য এমনই একটা রোবোটিক্স হাতের প্রোটোটাইপ তৈরি করে ফেলেছিল, যেটা তারা এখন কং এর হাতে লাগিয়ে দেয়। এই গাছের সাথে সাথে এক ধরনের সিরাম ছিল, যেগুলো ইনজেক্ট হওয়ার সাথে কং এর হাত ঠিক হয়ে যায়। গাছের কারণে কং আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু তবুও কং একা ইমো এবং স্কার কিং এর সাথে একা জিততে পারবে না। তাই সে বেরিয়ে পড়ে গডজিলার কাছে চাইবার উদ্দেশ্যে। গডজিলা স্কার কিং এবং শিমু এই পৃথিবীতে হামলা করার আগেই হল আর্থে নিয়ে দিতে পারবে। সবাই ভেবেছিল যে পৃথিবীতে একটা ধ্বংসলীলা হয়ে যাবে, কারণ গডজিলা লড়াই করা ছাড়া কিছু বোঝেই না। সে কংকে দেখা মাত্রই লড়াই করা শুরু করে দিবে, আর এমন তাই হয়। কং যখন মিশরের কাছে পোর্টালের মাধ্যমে যায়, তখনই সেইখানে গডজিলা সুপারম্যানের মতো চলে আসে। তখনই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। এদিকে গডজিলাকে শান্তভাবে লড়াই করার জন্য থাইল্যান্ডের ইবি জিয়াকে পাঠানো হয়, তাকে পুনরায় জীবিত করার জন্য। অনেক রকমের আওয়াজ লক্ষ্য করে ফাইনালি জিয়া হাতের স্পর্শেই পুনর্জীবিত হয়। এদিকে কং গডজিলাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তাই কং ও গডজিলাকে মেরে লেজ ধরে নিয়ে যেতে থাকে। তো গডজিলা পর এতমিয়ান সামনে কং এর দিকে তাকা পায় অসম্ভব ছিল। আলটিমেটলি কং গডজিলার কাছে হেরে যায়। পানি মেরা ফেলার তাই করেছিল, তখনই সেখানে প্রাণী মতরা চলে আসে। মতরা সেই বিশাল টাইটানকে বাসে কিছু একটা বলে যে শান্ত করে। আর এদিকে ইবির লোকজনেরা একটা লিকিউড দমে শক হয়ে লোক। আর ওদিকে স্কার কিং শিমুকে নিয়ে পৌঁছে যায়, যাতে করে কিং তার সৈন্যদলকে নিয়ে অনেক দূর চলে যায়, শিমুকে নিয়ে চলে আসে। সবার আগেই স্কার কিং শিমুর মাধ্যমে ক্রিস্টাল দুটোকে আটকে দেয়। কেনাকে মানুষেরা বুঝে গেছিল কিছু বোধহয় শেষ। তখনই তেপার আসে পাখিকে নিজের করে নিয়ে চলে আসে, বা সেই পাখিগুলো ইলেকট্রিক ওয়েভ তৈরি করে। তখন সেখানে থাকে স্কার কিং আর মীরা। অনেক সুন্দর একটা ফাইটিং এর দৃশ্য চলে আসে। পাশে গডজিলা এবং কং, পাশে স্কার কিং এবং শিমু দেখে থাকে। একদম লড়াইয়ের আগে সেই গ্যাভিটেশন চারপাশের গ্যাভিটি জিরো হয়ে যায়। হাওয়ায় বাঁচতে বাঁচতে টেন্স গুলো লড়াই করতে থাকে। এখানকার লড়াইটি আসলে ছিল দেখার মতো। গডজিলা কংকে সাহায্য করতে এখানে মতরাও চলে আসে। এমন ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে শটটা শেষ হয়ে যায়। তিনগুলো সবাই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। ব্রাজিলের সমুদ্র সৈকতে হঠাৎই আকাশ থেকে টাইটান গুলো স্কার কিং এর হুকুমের সমস্ত নিজের স্পেসের মাধ্যমে এই মন্ডল জমিয়ে দেয়।